ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আচ্ছা, ঈদের এই খুশির দিনে আমাদের প্রধান আমলগুলো কি হওয়া উচিত? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবদুল্লাহ। আপনাকেও ঈদ মোবারক। আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন। ঈদের দিনটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নেয়ামত ও পুরস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাতিরই উৎসব রয়েছে, আর এটি আমাদের উৎসব। এই দিনের সবচেয়ে বড় নেক আমল হল আল্লাহর শুকর আদায় করা এবং সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া। ইমাম সাহেব, অনেকে তো শুধু নতুন জামা কাপড় আর খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত থাকে। যারা অভাবী, তাদের জন্য আমাদের কি করা উচিত? খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইসলাম আমাদের শিক্ষা দেয় যেন আমরা একাকী আনন্দ না করি। সদকাতুল ফিতার আদায়ের মাধ্যমে আমরা নিশ্চিত করি যেন অভাবীরাও ঈদে সামিল হতে পারে। এছাড়া হাসি মুখে কথা বলা এবং আত্মীয় স্বজনের খোঁজ নেওয়াও বড় ইবাদত। যদি কারো সাথে আগে থেকে কোনো মনোমালিন্য থাকে, তবে কি এই দিনে ক্ষমা চাওয়া জরুরি? হ্যাঁ, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের সাথে ৩ দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয়। তাই ঈদের এই দিনে মান অভিমান ভুলে পরস্পরকে ক্ষমা করে দেওয়া ইসলামের বড় শিক্ষা। জাযাকাল্লাহ খাইরান ইমাম সাহেব, আপনার কথায় ঈদের আনন্দ আরও বেড়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। প্রিয় দর্শক, এই সুন্দর ও কল্যাণকর বার্তাটি আপনারা সবার সাথে শেয়ার করুন। আবারও সবাইকে ঈদ মোবারক।